নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 250তম দিনের অনুধ্যান। ধীরে ধীরে আমরা 250টি দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ঈশ্বরীয় প্রসঙ্গে সবাই মিলে একসাথে শ্রীরামকৃষ্ণ বেদিতলে উপনীত হয়ে চলেছি। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদেরকে, যারা এই 250টি পর্ব আপনারা সহ্য করে চলেছেন। শুধু সহ্য করছেন না, অপূর্বভাবে আপনারাও জারিত হচ্ছেন এবং সেইটি ইউটিউবের কমেন্টস লাইনের মাধ্যমে সেই জারক রসে যে সমৃদ্ধ হচ্ছেন তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং এটি অবশ্যই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের আশ্চর্য অমোঘ আশীর্বাদে। তাদের আশীর্বাদ ছাড়া এটি সম্ভব হতো না। তাদের কৃপা ভিন্ন আমরা এতটুকু কিছু করতে পারি না। ঠাকুর বারবার বলে গেছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও পর্যন্ত নড়ে না। আর আমরা সেই ঈশ্বর ভাবিত হবার চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করছি, তিনি কি দেখছেন না? তিনি দেখছেন বলেই আমাদের দিকে তিনিও এগিয়ে আসছেন। আমরা বুঝতে পারছি না, কিন্তু তিনি ঠিক এগিয়ে আসছেন। তাই শুরুতেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আপনাদের সকলের শ্রীচরণে। আপনারাই সেই বিভিন্ন রূপে, বিভিন্ন নামে একই পরমাত্মা রূপে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা, বিশেষত আজকের এই 250তম দিনের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যান পর্বে আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি প্রাণারাম ইউটিউব চ্যানেলের পবিত্র সুর মহাশয়কে, তার অপরূপ সুন্দর পরিকল্পনা এবং বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ ভাবকে পৌঁছে দেওয়ার যে প্রয়াসটি তিনি নিয়েছেন। এবং পবিত্র বাবুর সঙ্গে যে সমস্ত সহযোগীরা রয়েছেন, যাদের নাম হয়তো আমরা কখনো দেখি না, কিন্তু কখনো কখনো সেই মানুষগুলি কিন্তু পবিত্রবাবুর আহ্বানে শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে নেপথ্যে থেকে অনেক কাজ করে চলেছেন। সেই পবিত্রবাবুর সহযোগী বৃন্দে যারা আছেন তাদের প্রত্যেককেও আমার ভুলুণ্ঠিত প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। যেহেতু পবিত্রবাবু তাদের নাম প্রকাশ করেননি, তাই আমরাও সেই নাম প্রকাশ করব না। তারা চান না, তারা শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে নেপথ্যে এই সেবাটি দিয়ে যেতে চান। তাই তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের 250তম দিনের যে অনুধ্যান পর্ব, তার মূল বিষয়বস্তু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাস্তব বোধ। ঠাকুর কত প্র্যাকটিক্যাল ছিলেন। আসলে অনেক সময় আমরা ধর্ম করতে গিয়ে একটু যেন কাল্পনিক হয়ে পড়ি। কল্পনার জগৎকে অবলম্বন করে আবেগের বিহঙ্গে পাখা মেলে আমরা যেন সেই স্বপ্নের আকাশে পাড়ি দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে যে দ্য কমিউনিটি স্ট্যাগন্যান্টস। এই যে কমিউনিটি যেটি আমরা বলছে একদম দ্য কমিউনিটি স্ট্যাগন্যান্টস উইদাউট দ্য ইম্পালস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ সমাজের মধ্যে প্রাণচঞ্চল্য আনার জন্য ব্যক্তি মানুষের দরকার হয়। এই ব্যক্তি মানুষরা আসেন এবং তারা সমাজের মধ্যে প্রাণ চাঞ্চল্য এনে দেন। যেমন ঠাকুর এনেছিলেন, বুদ্ধ এনেছিলেন, চৈতন্য এনেছিলেন, রাম এনেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এনেছিলেন। সমাজ নইলে একেবারে স্থবির হয়ে যেত, কমিউনিটি স্ট্যাগন্যান্ট হয়ে যেত। কিন্তু তারা সেই ইম্পালস দিলেন এবং সেই ইম্পালসটা আমাদের কাছে যেন অনুরণিত হলো, প্রতিধ্বনিত হলো। কবি সেইটিকেই সুন্দর করে আমাদের কাছে বলছেন, আমায় দিয়ে তোমার লীলা হবে, তাই তো আমি এলাম ভবে। বলছেন, আমি কেন এলাম? আমাকে দিয়ে তোমার লীলা হবে।
তাই তো আমি এলাম ভবে। এবং সেইটি এসে আমাদের কাছে এই লীলা করতে এসে তিনি যেন আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমারও ঠাকুরের এই লীলাযজ্ঞে একটা মহৎ ভূমিকা রয়েছে। এবং সে ভূমিকা অবশ্যই এই সমাজের বাস্তব বোধের ওপর দাঁড়িয়ে। আমরা জানি যে বেনিপাল তিনি ঠাকুরের কাছে গিয়ে বলতেন, আপনার কাছে এসে আপনার কথা শুনে কি যে গভীর আনন্দ পেলুম। বেনিপাল বলছেন যে আপনার কাছে এসে এই আপনার কথা শুনে খুব আনন্দ পেলাম। ঠাকুর বললেন, আমি ওসব জানি না, মা যা বলিয়েছেন তাই বলেছি, আমার আবার কি। বাস্তবিক তিনি সকলের ভেতরে আছেন, কিন্তু যার মধ্যে তার বিশেষ প্রকাশ তিনি বালকের মতন হয়ে যান। শ্রীরামকৃষ্ণ বালকের মতন হয়ে যাচ্ছেন, এবং বালকের মতন হয়ে যাচ্ছেন বলে তার যে আমিত্ব, সেই আমিত্বটা আর থাকছে না। অথচ তিনি কিন্তু বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে থেকে এই সমস্ত কিছু করছেন। সেজন্য আমাদের এই বাস্তবটিকে বারবার মানতে হয়। সে বাস্তব কি না আমরা যদিও জানি যে যুগ প্রয়োজনে তার আবির্ভাব, সমকালীন যুব বা সমকালিক যে যুগ সমাজ পরিবেশ তাকে স্বীকার করে নিয়েই লৌকিক জীবনযাপনটি তিনি করেছিলেন। তবুও আমরা দেখি যে তিনি যখন আসছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তখন রেনেসাঁ উত্তর ইউরোপীয় সভ্যতার হাত ধরেই এদেশের আধুনিক যুগের সূচনা হয়েছিল। রক্ষণশীল হিন্দু সমাজের উন্নাসিকতা এবং আধুনিক বিজ্ঞানের বিচার বিশ্লেষণধর্মী সংশয় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি পুষ্ট নব্য যুব সমাজকে ধর্মচরণের নামে বিদ্রোহী করে তুলেছিল। আধুনিকতার নামে বল্গাহীন ভোগ ঐশ্বর্য প্রীতি এবং বস্তুতান্ত্রিক মানবতাবাদের মধ্যে দিয়ে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস এনে দিয়েছিল। সেই পটভূমিতে অধ্যাত্ম তত্ত্বের কথা শোনানো কিন্তু খুব ইজি ছিল না। ঠাকুর সেই দুরূহ কাজটি করেছিলেন। দ্য কমিউনিটি স্ট্যাগন্যান্টস উইদাউট দ্য ইম্পালস। শ্রীরামকৃষ্ণ সেই ইম্পালস, সেই অভিঘাতটা যেন বর্ষণ করেছিলেন এবং ধর্মকে অদ্ভুত সমীকরণে তিনি মিলিয়ে দিয়েছিলেন। তাই নরেন্দ্রনাথ যখন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, ঠাকুর একেবারে পরিষ্কার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাদের দেখছি, তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে। এই কথাটি তিনি যখন বলেছিলেন তার মধ্যে কোনো কপটতা ছিল না, তার মধ্যে কোনো অহংকার ছিল না, গুরুগিরি করার কোনো প্রচ্ছন্ন বাসনাও ছিল না, বরং আশ্বাস ছিল সরলভাবে ভগবানের জন্যে কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন। এমনি করে গুড়ো তত্ত্বের কথা আর কেউ আগে শোনাননি। একজন মানুষ, গৃহী বা সন্ন্যাসী, নিজের আন্তর চৈতন্যের জাগরণ ঘটিয়ে কিভাবে মানুষ হয়ে উঠতে পারেন তার দৃষ্টান্ত ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তিনি জানতেন যে শাস্ত্রের অনুশাসন ঐহিক সুখভোগে লিপ্ত মানুষের মধ্যে রাতারাতি বিবেক বৈরাগ্য আনতে পারে না। তাই সন্ন্যাসীর পক্ষে সর্বস্ব ত্যাগের কথা বললেও তিনি আমাদের জন্য সর্বস্ব ত্যাগ বললেন না। এইখানে তার বাস্তব। কারণ বাস্তবে এই সংসারী মানুষকে যদি বলেন সব ত্যাগ করে চলে যেতে হবে, তাহলে সে পারবে না। ঠাকুরের কথামৃতের সেই কথা, গোবরে পোকা বিষ্ঠাতেই বা গোবরেই ভালো থাকে, গোবর থেকে তাকে তুলে আনলে সে ভালো থাকতে চায় না। সেই রকম ধর্মকে জীবনের মূল ভিত্তি করে বাসনা কামনাকে ধীরে ধীরে কমিয়ে এনে মনকে ঈশ্বরমুখী করতে পারলে জীবনের সাধুতা অধিকতর বৃদ্ধির সুনিশ্চিত আশ্বাস তিনি দিয়েছিলেন। লোকোত্তর পুরুষ হয়েও শ্রীরামকৃষ্ণ নরের অসম্পূর্ণতাকে যথাযথভাবে অঙ্গীকার করেছিলেন। তাই পল্লী প্রকৃতির শান্ত শ্যামলিমার মধ্যে বেড়ে ওঠা শিশু গদাধরের পক্ষে রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠা খুব একটা কঠিন কিছু ছিল না। গদাধর ছোট থেকেই ছিলেন সত্যনিষ্ঠ, সত্যের সাথে কোনোদিন কোনো কম্প্রোমাইজ করেননি। ওই বারবার সত্য সম্পর্কেও একটি কথা বলা হচ্ছে যে ট্রুথ অ্যাট এনি রেট, পিস মেবি, শান্তি হতে পারে, কিন্তু ট্রুথ ক্যানট বি কম্প্রোমাইজড অ্যাট এনি রেট। অর্থাৎ সত্যকে কখনোই কোনোভাবে কম্প্রোমাইজ করা যায় না। সেই জন্য প্রকৃত সত্য
সত্যের সন্ধানে অদম্য তার যাচাই করার প্রবণতা ছিল। তার বিশ্বাসে প্রথার ঊর্ধ্বে ছিল মানুষের অবস্থান। তাই ব্রাহ্মণ তনয় হয়েও তিনি গামারিনীর হাতে ভিক্ষা গ্রহণ করেছেন, কৈবর্ত রমণীর দেবালয়ে গিয়ে পূজকের পদ স্বীকার করলেন এবং উচ্চ নীচ সমস্ত মানুষকে কৃপা বলয়ে প্রবেশের অধিকারটুকু করলেন। পরীক্ষা না করে কোনো কিছু গ্রহণ না করার যে প্রবণতা, তাকে জন্মসূত্রে পাওয়া ধর্মকেই একমাত্র সত্য বলে মেনে নিতে দেয়নি। তাই বিভিন্ন ধর্মমতে তিনি 12 বৎসর ব্যাপী অনলস পরিক্রমণ করে শেষে এই উপনীতে এসেছিলেন যে সকল ধর্মই হচ্ছে সত্য। Art, religions and science, these are the different ways to express the same truth. বিজ্ঞান, শিল্পকলা, দর্শন, যেদিক থেকেই যান না কেন সেই একই সত্য। ধর্মের ক্ষেত্রেও তাই। কথামৃতের উদাহরণ আমাদের বারবার মনে করিয়ে দেয়, ঠাকুরের গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একজন ঘাটে জল নিতে যাচ্ছিল, বিভিন্ন সিঁড়ি, সবাই ন্যায্য, কেউ বলল ওয়াটার, কেউ বলল পানি, কেউ বলল জল, একই ভগবান। কেউ বলছেন আল্লাহ, আল্লাহু আকবার, কেউ বলছেন হে ভগবান দয়া করো দীনজনে, আর কেউ বলছেন ও লর্ড সেভ মি, প্রটেক্ট আস, উই আর দ্য সন অ্যান্ড ইউ আর দ্য ফাদার। অর্থাৎ খ্রিস্ট ধর্মের লোকেরা একভাবে ভগবানকে বলছেন গড, আমরা বলছি ভগবান ঈশ্বর, তারা বলছেন আল্লাহ, কিন্তু সবাই সেই একই সত্যের কথা বলছেন। বাস্তবে সকলকে নিয়ে চলতে হবে। ঠাকুরের কথা যে সমন্বয় করেছে সেই লোক, মাছের ঝোলটাও খাবো, ঝালটাও খাবো, অম্বলটাও খাবো। এই যে প্র্যাকটিক্যাল লাইফ, লাইফ মাস্ট বি প্র্যাকটিক্যাল, জীবনটাকে বাস্তবের মধ্যে দাঁড়িয়ে গ্রহণ করার যে অদ্ভুত ক্ষমতা, সেটি আমরা কী করে করব? শ্রীরামকৃষ্ণের জীবন সেটির উদাহরণ। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তাঁর ত্যাগী সন্তানদের নিয়ে, অর্থাৎ রাখাল, হরি মহারাজ, লাটু, এরা সব রয়েছেন, তো কারুর সঙ্গে তিনি গল্প করছেন। এমন সময় একদল পিকনিক করতে এলো দক্ষিণেশ্বরে, বনভোজন করতে এলো। তো পিকনিক করতে এসে তারা আলু ছাড়ানোর সময় দেখলো যে ছুরিটা আনতে ভুলে গেছে। তার নিকটবর্তী ঠাকুরের ঘরে তখন ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছিল, তারা সেসব শুনতে এলেন না, কিন্তু তারা ঠাকুরের কাছে ছুরিটা চাইতে এলেন। ভগবান তাকে ছুরি দিলেন তাদেরকে। দেওয়ার পরই এই ত্যাগী সন্তানদের উদ্দেশ্য করে হরি মহারাজকে বললেন, দেখ হয়ে গেলে তুই ছুরিটা কিন্তু ফেরত নিয়ে আসিস, আর ওরা ভুলে যাবে। সবাই শুনলেন। ঠিক নির্দিষ্ট সময়ে ঠাকুর কিন্তু ছুরিটার খোঁজ করতে আরম্ভ করলেন এবং পাঠালেন, যা হরি মহারাজকে তুই ছুরিটা নিয়ে আয়। হরি মহারাজ খুঁজে এসে বললেন ছুরি পাওয়া যাচ্ছে না। ঠাকুর তখন বললেন যে ওই আলুর খোসার মধ্যে ছুরিটা রয়েছে, ভালো করে খুঁজে দেখ। ছুরিটা নিয়ে আসার পর হরি মহারাজ এমনি রেখেছেন। ঠাকুর বললেন না, আমার তক্তপোষের ডান দিকের পায়ার নিচে রাখতে হবে। তখনই ত্যাগী সন্তানরা বলছেন একটা ছুরির জন্য ইনি মনটাই ছুরির মধ্যে দিয়ে রেখেছেন, যে শ্রীরামকৃষ্ণ মন তুলে নেওয়ার কথা বলছেন সংসার থেকে। আমরা শ্রীরামকৃষ্ণ বলতেই বুঝি সংসার ত্যাগী সম্পৃক্ত এক সন্ন্যাসী, তা নয়। ঠাকুরের কথার মূল ভাবটি, জলে নৌকো থাকবে কিন্তু নৌকোর ভেতর জল থাকবে না। তুমি সংসারে থাকবে কিন্তু তোমার ভেতর সংসার থাকবে না। তোমার ভেতর সংসার থাকবে না মানে তোমার ভেতর এই আসক্তিটা থাকবে না। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণার মূল কারণ এই মোহ আর আসক্তি। প্রতিদিন নিজেকে বিচার করুন, আসক্তি মানুষকে দুঃখের জন্ম দেয়। আর যখন সে দুঃখে পুড়ে শোধিত হয় তখন তার প্রকৃত দীক্ষা হয়। সেজন্য বলা হয় দুঃখই হচ্ছে প্রকৃত দীক্ষা। সে তখন ইনিশিয়েটেড হয়। কার জন্য ইনিশিয়েটেড হয়? ভগবানের নামে। তখন সে গুরু খোঁজে, পথত্রাতা খোঁজে, পরিত্রাতা খোঁজে, পথপ্রদর্শক খোঁজে। এরা ভাবছেন যে একটা সামান্য ছুরির জন্য ভগবান শ্রীরামকৃষ্ণের আজকে কী হলো, তার মন এরকম সামান্য ছুরির প্রতি কেন? তখন ঠাকুর বলছেন এই যে প্র্যাকটিক্যাল, বলছেন শোন, আমি সকালবেলা উঠে মায়ের নাম করি,
তো ওই অন্ধকার থাকতে উঠতেই আমি মায়ের নাম করি। তো এখন যদি মায়ের নাম করার সময় আমি ওই ছুরিটা খোঁজ করতে চাই, তাহলে তো অন্ধকারে যদি তুই অন্য জায়গায় ছুরি রাখিস তাহলে আমি হাতড়ে মরবো, তাহলে আমার মায়ের নাম করাটা হবে না। আমার পুরো মনটা গিয়ে ওই ছুরির ওপরে গিয়ে পড়বে, আমার ভগবানের জন্যে যে মন সেটা থাকবে না। দেখুন প্র্যাকটিক্যাল, যেখানকার জিনিস সেখান থেকে নাও, সেখানেই রাখো। এই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন শ্রীরামকৃষ্ণদেব তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। অর্থাৎ সকল ধর্মে সত্যের কথা যেমন অদ্বৈত বেদান্তের অনুভবের কথাটা বলছেন, তেমনি ব্যবহারিক জীবনটিকে, এই যে লোকজীবন এবং লোকোত্তর জীবন, এইটিকে সুন্দরভাবে মিলিয়ে দিলেন। বলছেন অবতার ইজ এ গোল্ডেন লিঙ্ক বিটুইন ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট। অদ্বৈত অনুভূতিতে প্রতিষ্ঠিত হয়েও সেই জন্য লৌকিক জীবনের দায়বদ্ধতাকে শ্রীরামকৃষ্ণ কখনো অস্বীকার করেননি। গর্ভধারিণী মা যতদিন জীবিতা ছিলেন তাকে নিজের কাছে এনে রেখেছেন, তার সেবা করেছেন। এমনকি বৃদ্ধার মনোবেদনার কথা ভেবে সন্ন্যাসের বাহ্যিক আচারও গ্রহণ করেননি। বিবাহ বন্ধনের পবিত্রতাকে স্বীকৃতি দিয়ে স্ত্রীর প্রতি কর্তব্য পালনেও তিনি ছিলেন নিষ্ঠাবান। বালিকা বধূকে সংসারের নানান খুঁটিনাটি বিষয়ে শিক্ষাদানের ভার তিনি স্বয়ং গ্রহণ করেছিলেন। তার অপ্রকটকালে তিনি কিভাবে দিন যাপন করবেন, আরও পরে কল্যাণময়ী মাতৃরূপে কিভাবে শ্রীরামকৃষ্ণ বাবামৃত ধারণের আধার হয়ে উঠবেন, সেই শিক্ষাও তার অন্তর্ভুক্ত ছিল। তাই দৈনন্দিন জীবনে নিত্য ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখা, কোথাও যাওয়ার সময় গামছা, কাপড়, বেটুয়া সঙ্গে নেওয়া, বাইরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বেশভূষা সম্পর্কে সচেতন হওয়া, এই সব ব্যাপারে তার একেবারে সজাগ দৃষ্টি ছিল। বাস্তবে থাকতে গেলে যেগুলো দরকার সেইগুলো তিনি সব রাখছেন। এবং জীবনের নানা পর্বে সকলকেই তিনি আধ্যাত্ম শিক্ষার পাশাপাশি এই জীবনমুখী শিক্ষার কথাটিও বলে যাচ্ছেন। একটা অধ্যাত্ম জগৎ আর একটা জীবনমুখী, লাইফটা চলবে কি করে, এই জীবনমুখী শিক্ষা লাভ করার কথাও তিনি বলছেন। এবং সেই জন্যেই তার ঐহিক এবং পারমার্থিক জিজ্ঞাসার উত্তরে যে অমৃত নিঃসন্দি কথালাপ সৃষ্টি হয়েছে, তাতেই কিন্তু ঊনবিংশ শতকের যারা ছিলেন তারা নব আলোক প্রাপ্ত হয়েছিলেন। সংসারে থাকতে হবে আমাদের সকলকে, কিন্তু কিভাবে থাকব তার উত্তর ঠাকুর দিয়ে যাচ্ছেন যে পাঁকাল মাছের মতন থাকো। সে পাঁকে থাকে কিন্তু তার গায়ে কোনো পাঁক নেই, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে এবং সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে যে তারা কেউ তোমার নয়। এই নির্লিপ্তি আসবে কি করে সেটাও বলছেন। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। ভক্তি লাভ কীভাবে করতে হবে না, নির্জনে থাকতে হবে। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হবে। আবার সংসার জলে মন দুধ সহজেই মিশে যায়, তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, তখন তা ভেসে থাকবে। জলে স্থলে অন্তরিক্ষে সর্বজীবের হৃদয় ঈশ্বরের এই নিঃসন্দিগ্ধ অস্তিত্ব সংসারে থাকার জন্য দরকার। সেজন্য ঠাকুর বারবার বলছেন ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, কিন্তু মন্দ লোকের থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভেতরে নারায়ণ আছে, কিন্তু তা বলে বাঘকে আলিঙ্গন করা যায় না। দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, তাদের গায়ে বিষ ঢালতে নেই। আবার চালকলা বাঁধা বিদ্যে গ্রহণ তিনি করেননি। টাকা মাটি টাকা বলে গঙ্গায় বিসর্জন দিয়েছেন সব, আফিং সঞ্চয় করতে পারেননি। বরং বলছেন যে এই দেব দ্বিজ সাধু জন পিতা মাতা প্রত্যেকের প্রতি গৃহস্থের ঋণ রয়েছে। কিন্তু যখন মাস্টারমশাই সব কিছু ছেড়ে সন্ন্যাস হতে চাইছেন বা স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকছেন, তখন কিন্তু তাকে ধিক্কার পর্যন্ত জানাচ্ছেন এই ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব। অর্থাৎ সমর্থন করছেন না। সংসারী মানুষ হঠাৎ সন্ন্যাস ধর্ম গ্রহণের বাসনা প্রকাশ করলে তিনি বিরক্ত হতেন।
বিষয় বাসনার শিকড় যাদের মনের ভেতরেই রয়েছে, এই হঠাৎ গৃহীত সিদ্ধান্তে যে তাদের মধ্যে কোনো স্থায়ী পরিবর্তন আসবে না, এ কেবল সাংসারিক দায়িত্ব থেকে অব্যাহতি লাভের জন্য যে একটা অপচেষ্টা, অর্থাৎ সংসার থেকে পালিয়ে বেড়ানো, সেটা ঠাকুর জানতেন এবং সেই জন্য সেটা সমর্থনও করতেন না। বলতেন কেল্লা থেকেই যুদ্ধ ভালো, কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। তিনি গৃহস্থের একটি বা দুটি সন্তান হওয়া দোষের নয় বলে মনে করতেন, কিন্তু তারপর স্বামী স্ত্রী যেন সুসংযত অর্থাৎ ভাই বোনের মতন জীবনযাপন করে। আজকের পৃথিবীতে যে জনবিস্ফোরণ বা অসংযত জীবনাচরণজনিত যে মহামারীর মতন কঠিন বাস্তব সমস্যা, সেটি ঠাকুর বুঝেছিলেন এবং সেই জন্যে তার থেকে বাঁচার নিষ্ক্রমণের পথটিও বলে দিয়েছিলেন। ধর্মভীরুতার অর্থ যে বিচার বুদ্ধিহীনতা নয়, সেটা ঠাকুর বুঝেছিলেন। সেজন্য যোগীন মহারাজ বাজারে গিয়ে পরীক্ষা না করে যখন কড়াইটা কিনে আনলেন, তখন ঠাকুর তাকে ভৎসনা দিয়ে কি বললেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? কোনো দ্রব্য কিনতে গেলে 5টা দোকান ঘুরে তার উচিত মূল্য জানতে হবে, অর্থাৎ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সার্ভে করতে হবে। কেউ একজন বললো আর তুমি কিনে নিয়ে চলে এলে, সেটা কাজের কথা নয়। এবং দ্রব্যটি কেনার কালে বিশেষ পরীক্ষা করতে হবে, আর দ্রব্যের সাথে যদি কোনো ফাউ থাকে তাহলে সেটাও পর্যন্ত গ্রহণ করতে হবে। অধিকারী ভেদে তার শিক্ষা ছিল ভিন্ন ভিন্ন। স্বল্পভাষী যোগিনকে বিনা প্রতিবাদে গুরুনিন্দা চলে আসার জন্যেও তিনি তিরস্কার করেছিলেন। আবার একই প্রসঙ্গে নিরঞ্জনকে উপদেশ দিয়েছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। হীনবুদ্ধি লোক কত কি অন্যায় কথা বলে, তা বলে কি বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়, তাদের কথা উপেক্ষা করবে। আবার কাশীশ্বর মিত্রের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে যখন সেখানে অনাদৃত হচ্ছেন, যখন রাকাল মহারাজ সক্রোধে চলে আসছেন, তখন বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়ার 3 টাকা দুয়ানা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই, আবার ফাঁকা রোগ, এত রাত্রে খাই কোথায়? অর্থাৎ বিবেচনা বোধ। সন্ন্যাসীর আদর্শ সম্পর্কেও তিনি জীবনমুখী সিদ্ধান্ত নিতেন। অলৌকিক ক্ষমতা বা সিদ্ধাইকে তিনি মনে প্রাণে একেবারে ঘৃণা করতেন। সেই জন্য নরেন্দ্রনাথ যখন সুখদেবের মতন সমাধি চাইছেন, তখন তিনি বলছেন যে তুই কোথায় একটা বিশাল বটবৃক্ষের মতন হবে, তোর তলায় লোকে আশ্রয় পাবে, আর তা না করে তুই কিনা নিজের মুক্তি চাইছিস। এই যে জাগতিক সচেতনতার অন্যতম দিকটি তার ছিল লোকব্যবহার। সর্বদা ভাবরাজ্যে অবস্থিতি সত্ত্বেও অসামান্য শিষ্টাচার এবং সৌজন্যের প্রতিমূর্তি ছিলেন। তার কাছে যারাই আসতেন তিনি তাদের জল আসন দিতেন, ফল মিষ্টি প্রসাদ দিতেন এবং নিদেন পক্ষে পান তামাক দিয়ে আপ্যায়ন করতেন। পরিচয় মাত্রই যে কোনো মানুষকে নমস্কার করতেন। বাস্তববোধ, কতটা বাস্তববোধ দেখুন। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের জ্ঞানী গুণী মানুষকে তিনি একেবারে এই নম্রতা দিয়ে জয় করে নিয়েছেন। তাদের মনে হয়তো অবিশ্বাস ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই নম্রতা রূপ লোকব্যবহারের কাছে তারা ধরা পড়ে গিয়েছিলেন, হেরে গিয়েছিলেন। সেজন্য ডক্টর আব্দুল ওয়াজিজ বলছেন, আমরা প্রণাম করিব না, ইহাই ঠিক করিয়া রাখিয়াছিলাম। কারণ আমাদের ধর্মানুসারে একমাত্র আল্লাহ ভিন্ন আর কারণ নিকট মাথা নোয়াইতে নাই। কিন্তু তিনি আমাদের সম্মুখে আসিয়া নতভাবে আমাদিগকে প্রণাম করিয়াছেন, আমরাও কিং কর্তব্য বিমূঢ় হইয়া তাহাকে প্রণাম করিতে বাধ্য হইলাম। তিনি প্রণাম করে বুঝিয়ে দিলেন যে লোকব্যবহারটি কী। এই জন্য তিনি বিশ্বাস করতেন যে সৎ মানুষ কালক্রমে দেবত্বের অধিকারী হয়। তাই মানব ধর্মের পূজারী আপাত নাস্তিক বিদ্যাসাগরকেও তিনি দেখতে নিয়ে গেছেন। গিরিশচন্দ্রকে তিনি গ্রহণ করেছেন। তার উচ্চ ভাবাবস্থাকে নরেন্দ্রনাথ পাগলামি বলে উড়িয়ে দিয়েছেন। তাকেও বারবার পরীক্ষা করেছেন, তবুও তাকে সস্নেহ লালন প্রশ্রয় সব দিয়েছেন। তিনি বুঝেছিলেন নরেন্দ্রনাথের সত্য অনুসন্ধিৎসা এবং সঠিক তত্ত্বধারণ ক্ষমতা তাকে একদিন শাশ্বত সত্যের সন্ধান দেবে। তাই নরেন্দ্রনাথকে কঠোর অনুশাসনে বাঁধতে গিয়ে ভবিষ্যতের বিশ্বাচার্য বিবেকানন্দকে হারাবার ঝুঁকি তিনি নেননি। অর্থাৎ যুগ প্রয়োজনে শাস্ত্রের ব্যাখ্যা অনুশাসনের
তাৎপর্য বদলে যায়। ঠাকুর বলতেন, নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। যিনি এই পরিবর্তনকে স্বীকার করে মানব জাতিকে সঠিক সময়ে সঠিক পথ দেখান, তিনি যুগ প্রবর্তক। এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে শ্রীরামকৃষ্ণের জীবন হচ্ছে বেদান্তের সেই আধুনিকতম ভাষ্য, যেখানে রয়েছে বৈদান্তিক অনুভূতির সাথে বাস্তব জীবনবোধের এক অনাস্বাদিতপূর্ব আস্বাদন। একে পাথেয় লাভ করেই আমরা এগিয়ে যেতে পারি। বাস্তব প্রজ্ঞাবোধের দ্বারা বা শ্রীরামকৃষ্ণের বাস্তব রূপ আমাদের মনকে যেন সেই স্তরে উন্নীত করে, যেখানে আমাদের বারবার মনে হয় যে শ্রীরামকৃষ্ণ যুগের শুধু নন, একেবারে এমন আদর্শ যিনি আমাদেরকে বারবার দিশা দেখান। এবং সেই দিশা শুধুমাত্র শক্তি লীলা নয়, বাস্তব জীবনের মধ্যে দিয়ে। আমরা কলকাতার মানুষ যারা অন্ধকারে পোকার মতন কিলবিল করছি, তাদের জন্যে যেমন, সন্ন্যাসীদের জন্য তেমন, গৃহীদের জন্য, ত্যাগীদের জন্যে, সকলের জন্য। এবং সেইটি শ্রীরামকৃষ্ণ মহিমা। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর দ্বিতীয় কারুর কথা আমরা ভাবতে পারি না। তার করুণা, তার কৃপা, তার দয়া, তার ওপরেই আমরা নির্ভর করে থাকি। এবং বারবার মনে হয়, হে পূর্ণ তব চরণের কাছে, আমরা তোমার চরণের কাছে সেই পূর্ণত্বই দাবি করতে পারি। সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় ঠাকুরের এই বাস্তব বোধ যেন আমাদের অ্যালার্ট করে দেয় যে লৌকিক জীবনেও শ্রীরামকৃষ্ণই আমাদের কাছে আদর্শ, যে বাস্তব বোধে চলতে গেলে, ঠাকুরের এই উপদেশগুলো জীবন পথে চলতে গেলে যেন আমরা মেনটেন করি, মেনে চলি। তাহলে অন্তত হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে না। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।